আসসালামু আলাইকুম, আমি রোকেয়া জামান, টিচার, বিবিএ প্রফেশনালস, দুনিয়া ইউনিভার্সিটি কলেজ। আমরা ফিনান্সিয়াল অ্যানালাইসিস কোর্সের কম্প্রিহেনসিভ অ্যানালাইসিস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট চ্যাপ্টার গতদিন শুরু করেছিলাম। তো সেখানে আমরা সর্বপ্রথম কমন সাইজ ব্যালেন্স শিট এবং ইনকাম স্টেটমেন্ট নিয়ে আলোচনা করতেছিলাম। তো গতদিন আমি কমন সাইজ ব্যালেন্স শিটটা কিভাবে তৈরি হয় বা কাজ করে সেটা দেখানোর চেষ্টা করেছি। আজকে আমি কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমরা প্রবলেম 1 দিয়ে শুরু করেছিলাম। এটা এক্সাম কিটের 265 নাম্বার পেজের প্রবলেম 1, 20 নাম্বার চ্যাপ্টার আর কি। তো প্রবলেম 1-এ আমাদের হচ্ছে সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের 2017 সাল এবং 2018 সালের একটি ব্যালেন্স শিট এবং একটি ইনকাম স্টেটমেন্ট দেওয়া ছিল। ব্যালেন্স শিটটা আমরা গতদিন সলভ করছি ক্যালকুলেশন সহ। তো আজকে আমরা কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট সলভ করার চেষ্টা করব। তো কমন সাইজ ইনকাম স্টেটমেন্টের ফিগার নর্মাল ইনকাম স্টেটমেন্টের সাথেই সামঞ্জস্যপূর্ণ, একই। এখানে যেহেতু দুইটা ডিফারেন্ট সালের অ্যামাউন্ট দেওয়া আছে, তো আমরা অ্যামাউন্টের জন্য দুইটা ঘর রাখবো। আমি গতদিন হচ্ছে ব্যালেন্স শিট যখন করছি তখন যে কথাগুলো বলছিলাম, আপনারা যদি ক্লাস করে থাকেন তাহলে বুঝতে পারবেন যে কমন সাইজ ব্যালেন্স শিট বা কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট কিভাবে কাজ করে এবং কেন কাজ করে। মূলত দুইটা ডিফারেন্ট ইয়ার অথবা দুইটা ডিফারেন্ট কোম্পানির বিভিন্ন লেনদেন, অ্যাসেটস, লায়াবিলিটি এবং বিভিন্ন লেনদেন ডিফারেন্ট থাকা অবস্থায় তাদেরকে সিমিলারে কনভার্ট করে কিভাবে আমরা কম্পেয়ার করতে পারি বা ডিফারেন্ট লেভেলকে কম্পেয়ার করার ক্ষমতা আমাদেরকে কমন সাইজ ব্যালেন্স শিট এবং ইনকাম স্টেটমেন্ট দিয়ে থাকে। তো আমরা আমাদের ইনকাম স্টেটমেন্টে যেরকম হচ্ছে ফিগার থাকে যে আমরা প্রথমত সেলস থেকে আমরা সেলস রিটার্ন ব্যালেন্স সেটা লেস করি, সেখান থেকে আমরা নেট সেলস পাই, সেখান থেকে কস্ট অফ গুডস সোল্ড আমরা লেস করি, সেখান থেকে গ্রস প্রফিট পাই। পরবর্তীতে আরো বিভিন্ন যে সেলসগুলা থাকে, সেলস সম্পর্কিত যে বিষয়গুলো থাকে, সেখান থেকে আমরা নেট ইনকাম বের করতে পারি। তো আমাদের ফিগার যেটা ছিল, ফরম্যাট যেটা ছিল সেটা ঠিকই থাকবে, কিন্তু আমাদের কাজ হবে পার্সেন্টেজ নিয়ে কাজ করা। কারণ আমি প্রথমেই বলছিলাম যে দুইটা ডিফারেন্ট লেভেলকে পার্সেন্টেজের মাধ্যমে সিমিলার লেভেলে নিয়ে এসে কম্পেয়ার করা, এটাই হচ্ছে কমন সাইজ ইনকাম স্টেটমেন্টের কাজ। তো আমরা প্রথমে আমরা সেলস দিয়ে শুরু করব।
সেলস 2018 সালে আছে 21,95,000 এবং 2017 সালে আছে 19,60,000। এখানে আমাকে প্রথমে খেয়াল রাখতে হবে, আমরা ব্যালেন্স শিট যখন করছিলাম তখন একটা বেস ধরে নিছিলাম যে এই বেসকে 100% ধরে আমি বাকি ক্যালকুলেশনস গুলা, বাকি অ্যামাউন্ট গুলা পার্সেন্টেজে রূপান্তর করব। তো এখানে বেস, সেখানে ব্যালেন্স শিট করার সময় কিন্তু আমরা টোটাল অ্যাসেট যেটা ছিল, টোটাল অ্যাসেটটাকে বেস ধরে সেটাকে 100% ধরে পরবর্তী যে অ্যামাউন্টগুলো আছে সেগুলোকে পার্সেন্টেজে রূপান্তর করতে পারছিলাম। কিন্তু ইনকাম স্টেটমেন্টে তো আমরা অবশ্যই টোটাল অ্যাসেট নিয়ে কাজ করা যাবে না। এখানে সেলস সম্পর্কিত যে এন্ট্রিগুলো আছে সেগুলো ইনক্লুড হবে। তো আমরা মূলত সেলসকেই আমার বেস ধরে নিব, অর্থাৎ সেলস 100% ধরে নিব। নিশ্চয়ই আমাকে পার্সেন্টেজ বের করার জন্য একটা বেস দরকার হবে যে 100%। আমরা পার্সেন্টেজের অঙ্কে, নর্মাল পার্সেন্টেজের অঙ্কে সবসময় করে থাকি যে 100%-এর উপরে 100% মানে নির্ধারণ করে আমরা সেখান থেকে বেশি বা কম সেটা নিরূপণ করি। তো আমাদের সবসময় মাথায় রাখতে হবে ব্যালেন্স শিটের ক্ষেত্রে পার্সেন্টেজে রূপান্তর করার জন্য আমাকে প্রথমত টোটাল অ্যাসেটকে বেস ধরে হিসাব করতে হবে, ক্যালকুলেশনগুলো করতে হবে। আমরা যখন ইনকাম স্টেটমেন্ট করব তখন কিন্তু আমাদেরকে সেলসকে 100% বা বেস ধরে কাজ করতে হবে। তো আমরা যদি সেলসকে 100% ধরি, এখানে আমরা 100% লিখে দেব। 1 নম্বর প্রবলেমটাতে আমাদের নর্মালি যেই ফিগারে অঙ্কটা দেওয়া আছে, যে ফিগারে আমরা অঙ্কটা এখানে পাচ্ছি, সেটা কিন্তু আমাদের ইনকাম স্টেটমেন্টের ফিগার অনুসারে দিছে। যদি আমাদের যেরকম এখানে দিয়ে ফেলছে যে সেলস রেভিনিউ, সেলস পরপর দিছে আর কি, সেলস রিটার্ন, সেলস অ্যালাউন্স, এগুলো কিন্তু সব পরপর দিছে। যদি এগুলো পরপর না দিত, যদি এলোমেলো করে দিত, ফিগারগুলো যদি আলাদা আলাদাভাবে থাকতো, তাহলে কিন্তু আমাদের সেখান থেকে খুঁজে খুঁজে বের করে এই আমাদের ইনকাম স্টেটমেন্টের ফিগারে নিয়ে আসতে হতো। তো সেলস থেকে আমরা লেস করব সেলস রিটার্ন, যেটা সরাসরি দেওয়া আছে। সেলস রিটার্ন বলা যায় আমরা আমাদের টোটাল ফিগারটাকে কপি করে নিতে পারি, কপি করে আমরা সেখান থেকে ক্যালকুলেশনের মাধ্যমে পার্সেন্টেজটা বের করে নিতে পারি। সেলস রিটার্নস অ্যালাউন্স দেওয়া আছে 98,000 2018 সালে এবং পরবর্তীতে দেওয়া আছে 1,23,000। এখন কথা হচ্ছে আমার পার্সেন্টেজ কিভাবে রূপান্তর করব। আমরা ব্যালেন্স শিটে যখন পার্সেন্টেজ রূপান্তর করছিলাম, টোটাল অ্যাসেটকে নিচে দিয়ে পরবর্তীতে যে অ্যামাউন্টগুলো থাকবে সেই অ্যামাউন্টগুলোকে উপরে দিয়ে 100 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব। যেরকম আমরা এখানে যদি খেয়াল করি যে আমাদের বেস হচ্ছে 21,95,000, তো সেটার সাথে আমরা এটা পার্সেন্টেজ করতে গেলে 98,000 ভাগ 21,95,000 ইন্টু 100 যদি আমরা দিই, তাহলে আমাদের কিন্তু ক্যালকুলেশন চলে আসবে। তো প্রত্যেকটা অ্যামাউন্ট এখানে যেগুলো দেওয়া আছে, প্রত্যেকটা অ্যামাউন্টের ক্ষেত্রে কিন্তু আমরা 100কে বেস ধরে একইভাবে পার্সেন্টেজগুলো বের করতে পারি। তো আমরা এখানে যেই আইটেমগুলো দেওয়া আছে সেই আইটেমগুলো সরাসরি কপি করে নিতে পারি, তাহলে আমরা দ্রুত শেষ করতে পারবো। নেট সেলস এরপর আছে কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে 2018 সালের জন্য 12,81,000 এবং 2017 সালের জন্য
11,40,000। পরবর্তী আইটেম গ্রস প্রফিট। সেলিং এক্সপেন্স 2,53,000, 2,11,500। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এরপর আইটেম আছে ইনকাম ফ্রম অপারেশন। এরপর আছে ইন্টারেস্ট অ্যান্ড ডিভিডেন্ড। ইন্টারেস্ট এক্সপেন্স, ইন্টারেস্ট এক্সপেন্স এখানে মাইনাস ফিগারে দেওয়া আছে। তো খেয়াল রাখতে হবে আমরা যখন পার্সেন্টেজ করব তখন কিন্তু মাইনাস ফিগারে রাখতে হবে, না হলে আমাদের ক্যালকুলেশন ভুল আসবে। লাস্ট আছে আমাদের নেট ইনকাম। নেট ইনকাম আসছে 2,63,800 2018 সালে এবং 2,08,500 হচ্ছে। খেয়াল করলে দেখবেন যে 2017 সালের তুলনায় কিন্তু 2018 সালের নেট ইনকাম বেড়ে গেছে। এখন যদি আমরা প্রত্যেকটা আইটেম 2018 সালের সেলসকে বেস ধরে এবং 2017 সালের সেলসকে বেস ধরে অর্থাৎ 100% ধরে প্রত্যেকটা আইটেম কিন্তু আমরা পার্সেন্টেজে রূপান্তর করতে পারি। তো আমি পার্সেন্টেজগুলো যদি এখানে বসায় দিই,
কমন সাইজের ক্ষেত্রে আসলে ক্যালকুলেশনটা একটু সময় সাপেক্ষ, প্রত্যেকটা অ্যামাউন্টকেই ক্যালকুলেট করতে হচ্ছে, তো এটা সময় সাপেক্ষ। এর জন্য আমি আর কি সরাসরি অ্যামাউন্টগুলো বসিয়ে দিলাম, এবং হচ্ছে নিয়মটা তো বোঝাই যাচ্ছে যে কিভাবে আমরা ক্যালকুলেশনটা করব। তো এখানে আমরা পার্সেন্টেজ অনুযায়ী দেখতে পাচ্ছি যে দুইটা ডিফারেন্ট ইয়ারে দুইটা নেট ইনকামের যে পার্সেন্টেজ 2017 সালে 10.64 এবং 2018 সালে 12.02, এখানে কিন্তু প্রায় 2% আমাদের নেট ইনকাম বেড়ে গেছে। এখন নেট ইনকাম বাড়লো, কিভাবে বাড়লো, কোথা থেকে বাড়লো? আমরা পার্সেন্টেজের মাধ্যমে কিন্তু দুইটা কি পরিমাণ চেঞ্জ হলো এটা কিন্তু আমরা পার্সেন্টেজের মাধ্যমে প্রত্যেকটা অ্যামাউন্ট যদি লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো কোনটায় বেশি কোনটায় কম, এটার মাধ্যমে আমরা বুঝতে পারবো এবং দুইটাই আমরা কম্পেয়ার করতে পারবো। দুইটা ইয়ারের যে আমাদের অ্যামাউন্ট আছে সেটা আমরা কম্পেয়ার করতে পারবো। তো এটাই ছিল আমাদের কমন সাইজ ফিনান্সিয়াল স্টেটমেন্টের যে সিস্টেম বা যে সিস্টেমে আমরা করব। এটা যদি আপনারা বুঝে থাকেন বা বুঝতে পারেন তাহলে আমরা নেক্সট প্রবলেম 2-তে, আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। তো আমরা প্রবলেম 2-তে যদি একটু যাই, প্রবলেম 2-তে financial statement of XYZ Limited for the year 2005 are given below. এখানে XYZ লিমিটেড কোম্পানির আর কি হচ্ছে একটা 2005 সালের হচ্ছে এখানে ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেওয়া আছে, এবং পরবর্তীতে কিছু রেশিওস দেওয়া আছে যে ইন্ডাস্ট্রি রেশিও অফ ভ্যারিয়াস রেশিওস আর অ্যাজ ফলোস। তার মানে কিছু ইন্ডাস্ট্রি রেশিও দেওয়া আছে এবং আমাকে সেখান থেকে নিউ ইয়ার রেশিও বের করতে হবে আমার কোম্পানির জন্য। কোম্পানি রেশিওস বের করতে হবে, কোম্পানি অ্যাভারেজ রেশিও, সেটার সাথে কম্পেয়ার করতে হবে, সেটা রেশিওর মাধ্যমে। তো আমরা 2 নম্বর প্রবলেমটাতে দেখতে পাচ্ছি যে দুইটা রিকোয়ারমেন্ট আছে। একটা হচ্ছে প্রিপেয়ার কমন সাইজ ব্যালেন্স শিট, যেটা আমরা কিনা 1 নম্বর প্রবলেমে করে ফেলছি অলরেডি, সেম, জাস্ট অ্যামাউন্ট আলাদা এবং কিছু ডিফারেন্স আছে। সেখান থেকে আমাদেরকে কমন সাইজ ব্যালেন্স শিট এবং ইনকাম স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হবে। এবং 2 নম্বর রিকোয়ারমেন্টে বলছে যে ক্যালকুলেট কমন রেশিও, অর্থাৎ আমাকে রেশিও বের করতে হবে। আমরা রেশিও যেহেতু নতুন একটা টপিক, আমরা নেক্সট ক্লাসে আশা করি রেশিও নিয়ে আলোচনা করতে পারবো। তার আগে আমি যেটা এ নাম্বার হচ্ছে রিকোয়ারমেন্টে বলছে যে প্রিপেয়ার কমন সাইজ ব্যালেন্স শিট, যেহেতু আমরা আগে করছি আমি একটু রিমেমোরাইজ করার চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করব। প্রথমে আমাদের আছে কমন সাইজ ফিনান্সিয়াল স্টেটমেন্ট।
2005 সালের হিসাব মতে আমাদের ক্যাশ দেওয়া আছে, কারেন্ট অ্যাসেট আগে লিখে আমরা কারেন্ট অ্যাসেট কি আছে, কারেন্ট অ্যাসেটের মধ্যে ক্যাশ, ক্যাশ দেওয়া আছে 1,04,000, $1,04,227। তো আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্ট ব্যালেন্স শিট করতেছি। ব্যালেন্স শিট করার সময় আমরা কোনটিকে আমাদের বেস ধরবো? আমি আগেও বলছি যে আমরা টোটাল অ্যাসেটকে এখানে আমাদের বেস ধরবো। তো এখানে আমাদের টোটাল অ্যাসেট দেওয়া আছে, 1,09,874, 1,09,874 টাকা দেওয়া আছে আমাদের টোটাল অ্যাসেট। তাহলে এটা হচ্ছে আমাদের বেস, যেটা কিনা টোটাল অ্যাসেট। এখান থেকে আমরা ক্যালকুলেশনের মাধ্যমে পার্সেন্টেজ পাই 9.49। অবশ্যই এই ক্যালকুলেশনগুলো যখন আপনি করবেন খুবই মনোযোগ সহকারে করবেন, তাহলে কিন্তু আপনার যেটা রেজাল্ট সেটা আসবে না, চেঞ্জ হয়ে যাবে। এই জন্য খুবই সতর্কতার সাথে অ্যামাউন্টগুলো বসাতে হবে এবং পার্সেন্টেজগুলো ক্যালকুলেট করতে হবে। পরবর্তীতে আছে অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবলে অ্যামাউন্ট দেওয়া আছে 1,07,006, 1,07,000। আমরা বেস ধরে যদি ক্যালকুলেট করি এখানে 9.74 আসে। ইনভেন্টরি 564450, এটা আসে 51.37%। কারেন্ট অ্যাসেট কমপ্লিট। এরপর আছে ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেটের মধ্যে দেওয়া আছে প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। অ্যামাউন্ট দেওয়া আছে 420000, 4,20,000, এবং সেটা আমরা ক্যালকুলেট করলে পাই 38.23%। সেখানে লেস ডেপ্রিসিয়েশন করছে, ডেপ্রিসিয়েশনের অ্যামাউন্ট দেওয়া আছে 97,000। এটা যেহেতু মাইনাস ফিগারে আছে এজন্য এটার 8.83% মাইনাস ফিগারে আছে। টোটাল অ্যাসেট, টোটাল অ্যাসেটটা তো আমরা 100 ধরেই নিছি, তো এটা আমাদের 100% হবে। এবং টোটাল অ্যাসেটের যে অ্যামাউন্ট সেটা হচ্ছে 1098743, 10987। ও একটা মিস্টেক হচ্ছে এখানে, 6 হবে 6, তাহলে এটা আছে 10,98,746। পরবর্তী প্রত্যেকটা আইটেম আমরা জাস্ট কপি করে নিব। এটা নোটস পেয়েবল,
এখানে প্রত্যেকটা অ্যামাউন্ট যদি আমি বসাই, নোটস পেয়েবল $1,55,000, সেটার ক্যালকুলেশন করলে আসবে 14.11%। কারেন্ট ম্যাচুরিটিস $2.73%। Account payable 160,550. Accrued expense 5,884. A huge calculation. Total current liabilities. Current liabilities $4,043,504. The calculation was 36.4. লং টার্ম ডেট যেটা হচ্ছে যেটা লায়াবিলিটির মধ্যে পড়বে লং টার্ম ডেট। লং টার্ম ডেটের মধ্যে 4 লাখ যেটা আসবে সেটা অ্যাড করে আমার টোটাল লায়াবিলিটিস আসবে। Total liabilities আমাদের 73.41%। এছাড়াও আছে ইকুইটি দেওয়া আছে হচ্ছে 26.79% এবং টোটাল লায়াবিলিটিস 100%। তো আমাদের ব্যালেন্স শিটের যে ফর্মুলা বা ফরম্যাট যেটা আছে সেটার যেই অ্যামাউন্টগুলো যেখানে থাকে না, যদি এলোমেলো করে দেওয়া থাকে তাহলে আমাদেরকে এই ফিগারে এনে যেই ফরম্যাটটা আছে ফরম্যাটেই লিখতে হবে, এলোমেলো করা যাবে না। এবং ফরম্যাটে লিখে প্রত্যেকটার পার্সেন্টেজ বের করতে হবে অন দ্য বেসিস অফ টোটাল অ্যাসেট। তো আমরা এখানে ব্যালেন্স শিটটা দেখার চেষ্টা করছি। এখানে আরো একটা রিকোয়ারমেন্ট হচ্ছে ইনকাম শিট যেটা আছে, ইনকাম স্টেটমেন্ট।
এটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন অ্যাজ এ হোমওয়ার্ক হিসেবে। আর তাছাড়াও আর একটা হোমওয়ার্ক আপনারা বাসায় ট্রাই করতে পারেন, সেটা হচ্ছে 3 নম্বর প্রবলেম। 3 নম্বর প্রবলেমে এখানে বলছে যে অপারেটিং ডেটা ফর অ্যাপেক্স কোম্পানি লিমিটেড ফর প্রেজেন্টেড বিলো, এখানে কিছু অ্যামাউন্ট দেওয়া আছে, সেখান থেকে ভার্টিক্যাল অ্যানালাইসিস অফ 2010 and 2009 সেম জিনিস, জাস্ট অ্যামাউন্ট আলাদা, দুইটা ইয়ারের কম্পেয়ার করার জন্য আমাকে সেলসকে বেসিস ধরে পার্সেন্টেজ বের করতে হবে। সেম জিনিস, ইনকাম স্টেটমেন্ট, এটা একটা ইনকাম স্টেটমেন্ট এবং 2 নম্বর প্রবলেমের একটা ইনকাম স্টেটমেন্ট আছে, আপনারা এটা বাসায় প্র্যাকটিস করতে পারেন।